ইরানের বিরুদ্ধে যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের 3 সেনা সদস্য নিহত ও 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে সরাসরি জড়িয়ে না পড়লেও এবার পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুক্ত হল যুক্তরাজ্য। নির্ধারিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক ভিডিও বার্তায় এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে 4 সপ্তাহ পর্যন্ত সামরিক অভিযান চলতে পারে। সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ইরানিদের সাথে আলোচনার পথ এখনও খোলা রেখেছেন তিনি। তবে সেই আলোচনা শিগগিরই হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের 3 সেনা সদস্য নিহত এবং 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। নিহত মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, ইরান সবসময় কূটনীতির জন্য উন্মুক্ত। এদিকে সরাসরি জড়িয়ে না পড়লেও এবার পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুক্ত হল যুক্তরাজ্য। দেশটি যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক হামলার জন্য তাদের দেশের সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ চালানো একাধিক বিমান হামলায় গান্ধী হাসপাতাল, একটি পুলিশ ভবন এবং রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পাল্টা হামলা জোরদার করেছে ইরানও। ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর বেইত শেমেশে অন্তত 9 জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেসে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।